ওকে বন্ধুরা, চলে এলাম আপনাদের পছন্দের স্মার্টফোন গুগলের পিক্সেল ফোন নিয়ে। গুগল লঞ্চ করলো পিক্সেল 8 এবং পিক্সেল 8 প্রো কে। এবার কিন্তু বেশ কিছু চমক থাকছে যেগুলো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাছাড়া কিছু বিষয় আছে যেগুলো আপনার জানা দরকার। আর এই ভিডিওতে মূলত দুইটি ফোন নিয়ে কথা বলবো। আর আপনি যদি ফোন দুটি সম্পর্কে জানতে চান, অর্থাৎ এর ক্যামেরা কেমন হবে, সাথে পারফরমেন্স বা কেমন, তাছাড়া প্রাইস কত পড়তে পারে তারও একটা ধারণা থাকবে এখানে। আর তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ করছি। আসুন তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। তো দুইটি ফোনের ডিজাইনই প্রায় সেম, তবে পিক্সেল 8 এ গ্লোসি ব্যাক ব্যবহার করা হয়েছে, অন্যদিকে পিক্সেল 8 প্রোতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। হ্যাঁ, যদিও দুইটার ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে। সাথে প্রোটেকশনের জন্য পিক্সেল 8 এ গোয়েল গ্লাস ভিক্টাস এবং প্রোতে ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। শুধু ব্যাকই না, এর ফ্রন্ট সাইডেও গোয়েল গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে। পুরো ভার্সনটার ম্যাট ফিনিশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে নর্মাল গ্লোসি ফিনিশ দেওয়া হয়েছে, তবে এর যে ক্যামেরা মডিউল রয়েছে এখানে কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রোতে শাইনি ক্যামেরা মডিউল রয়েছে, তবে আমার কাছে প্রো ভার্সনটিকে সব থেকে বেশি ভালো লাগছে। ওয়েট নিয়ে যদি বলি, পিক্সেল 8 এর ওয়েট 185 গ্রামের উপরে, অন্যদিকে এই ফোনটির ওয়েট প্রায় 210 গ্রামের মতো। হ্যাঁ, অবশ্যই 8 থেকে প্রো এর ওজন বেশি হবে, এটা তো স্বাভাবিক। দুইটা ফোনের ফ্রেমই মেটালের, এখানেও প্রোতে শাইনি এবং অন্যটিতে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। পোর্টস এন্ড বাটনে যদি বলি, নিচে দেখতে পাবেন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট। তবে মাইক্রোফোন গেল কোথায়? আসলে এটাই মাইক্রোফোন, যেটা দেখতে সেম স্পিকারের মতনই। রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, বাট এখানে ভলিউম রকারটিকে নিচে রাখা হয়েছে। উপর দিকে রয়েছে অ্যান্টেনা এবং নয়েজ ক্যান্সেলিং মাইক। লেফট সাইডে একটু নিচের দিকে সিম কার্ড ট্রেটিকে খুঁজে পাবেন। আর এখানে একটি মাত্র ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, যদিও একটি ই সিম ইউজ করার সুযোগ রয়েছে। আর এই ফোনটিতে রয়েছে IP68 রেটিং, যেটা ধুলাবালি থেকে আপনার ফোনকে বাঁচাবে। বন্ধুরা, আসেন এবার ফ্রন্টে আসা যাক। এখানে পাচ্ছেন 6.2 ইঞ্চি এর ডিসপ্লে, যার রেজুলেশন ফুল HD+। আর যদি বলি ব্রাইটনেসের কথা, এতে 2000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এই ডিসপ্লেটিতে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে। এটা ছিল পিক্সেল 8 এর ডিসপ্লে। যদি বলি প্রো এর কথা, এখানে রয়েছে 6.7 ইঞ্চি 2K OLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 2400 নিটস এবং এখানেও 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এই প্রো ভার্সনটিতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে, যেটা 1 হার্জ থেকে 120 হার্জ পর্যন্ত প্রয়োজন মতো নিজে নিজেই পরিবর্তন হয়। এটা খুবই ভালো বিষয়। এর ফলে ব্যাটারি অপচয় বেশ কম হয়। স্পেসিফিকেশনে বলে, এখানে মূলত দুইটা ফোনেই গুগল তাদের নিজস্ব চিপ টেনসর G3 ব্যবহার করেছে। এই চিপটি মূলত স্যামসাং এর তৈরি। এটি 4nm বেস চিপ। আর যদি আসে ভ্যারিয়েন্টের কথা, এদের কয়েকটি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকলেও ইন্ডিয়া প্রো এবং নন প্রো ভার্সনে দুইটা করে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। পুরো ভ্যারিয়েন্টটিতে 8 এবং 12 জিবি র্যামের সাথে 128 জিবি রম থাকবে। অন্যদিকে পিক্সেল 8 এ 8 জিবি র্যামের সাথে স্টোরেজ থাকবে 128 জিবি এবং 256 জিবি। LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ টাইপ থাকবে এই ফোনগুলোতে। ইফ আই টক অ্যাবাউট ব্যাটারি, এই প্রোতে রয়েছে 5050 mAh এর ব্যাটারি এবং অন্যটিতে 4575 mAh এর ব্যাটারি। আর যদি আসে চার্জিং এর কথা, প্রোতে 30 ওয়াটের এবং পিক্সেল 8 এ থাকবে 27 ওয়াটের চার্জার। আর হ্যাঁ, চার্জার কিন্তু বক্সে পাবেন না, যদিও ফাস্ট চার্জিং এর সুবিধা নেই। তবে এখানে 23 ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকবে প্রোতে এবং অন্যটিতে 18 ওয়াটের। গাইস, ওএস নিয়ে কথা বলা যাক। আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এটা, কারণ এই ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 রয়েছে। জি গাইস, এটাই প্রথম কোনো ফোন যেখানে অ্যান্ড্রয়েড 14 ইউজ করা হয়েছে। এর থেকেও মজার বিষয় হলো গুগল 7 বছরের মেজর আপডেট দিচ্ছে। এই বিষয়টা আপনার কেমন লেগেছে? অলরাইট, এবার আসুন গেমিং নিয়ে কথা বলি। এর আন্তর্জাতিক স্কোর 1 মিলিয়নের উপরে আসে, আর পারফরমেন্সও পাবেন ফ্ল্যাগশিপ লেভেলের, মানে হাই সেটিংসে আপনি গেম খেলতে পারবেন। তবে এখানে একটা কথা হলো, ফোনটিতে কোনো ভ্যাপার কুলিং চেম্বার থাকছে না, শুধুমাত্র গ্রাফাইট শিট রয়েছে, যার কারণে পারফরমেন্স থ্রটলড হয়। আর এখানে থ্রটল টেস্ট দেখতে পাচ্ছেন 51% সিপি থ্রটলড, যার কারণে লং টাইম গেমিং করার পর পারফরমেন্স বেশ ড্রপ করবে। 2K ডিসপ্লে, যার কালার ব্রাইটনেস সবকিছু ছিল দুর্দান্ত। আপনি বাইরে থাকলেও কোনো প্রবলেম হবে না, কারণ ডিসপ্লেটি পর্যাপ্ত পরিমাণ ব্রাইট। এখানে স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে, মোটামুটি মাল্টিমিডিয়া ক্ষেত্রে বেশ মজাই আসবে। কানেক্টিভিটি নিয়ে বলে, এখানে রয়েছে 5G, Wi-Fi 7, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি এবং NFC রয়েছে। গাইস, ফোনটি যখন পিক্সেলের, তখন ক্যামেরার কথা আসবে না, এমনটা কি হয়? পিক্সেল 8 প্রোতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ড ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং থার্ড সেন্সরটিও 48 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যেখানে 5x অপটিক্যাল জুম করার সুযোগ রয়েছে। পিক্সেল 8 এ পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ড ক্যামেরাটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। আর সেলফি ক্যামেরাটি দুইটা ফোনে 10.5 মেগাপিক্সেল করে। ভিডিওগ্রাফি নিয়ে কথা বলি, এর ফ্রন্ট এবং ব্যাক দুই সাইড দিয়ে 4K 60 fps এ শুট করতে পারবেন। আর হ্যাঁ, ওআইএস এর সাপোর্ট থাকছে, তাই স্টেবল শুট করতে পারবেন। আসুন কিছু ফটো স্যাম্পল দেখা যাক।
প্রাইস নেই বলে এবার পুরো ভার্সনের প্রাইস রাখা হয়েছে 1,07,000 রুপি, যেটা টাকায় কনভার্ট করলে 1,40,000-এর উপরে পড়ে। আর পিক্সেল 8 75,000 রুপি, যেটা টাকায় কনভার্ট করলে 1 লক্ষ টাকার মতো আসে। আমার কাছে তো প্রাইস বেশি বলে মনে হয়েছে, বাট আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।